আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আরও একটি বাল্কহেড জাহাজের ভিডিও নিয়ে। আজকে যেই বাল্কহেডটি দেখাইতেছি এটা হচ্ছে 22,000-এর উপরে বালুর ধারণ ক্ষমতা। তো এই বাল্কহেড জাহাজটি আপনাদেরকে আমি দেখাই কি কি আছে না আছে এই জাহাজটিতে। আমি যদি আপনাদেরকে প্রথমে দেখাই, বিশেষ করে এই বড় বাল্কহেড জাহাজটিতে দেখবেন প্রথমেই একটা উইন্স মেশিন থাকে, যেটা হচ্ছে স্যালো মেশিন দ্বারা নোংরটাকে উঠানো হয়। এই যে দেখেন, এই বাল্কহেড জাহাজ হিসাবে মোটামুটি একটা ভালো একটা উইন্স মেশিন লাগানো আছে। এটা হচ্ছে গিয়ার, হচ্ছে মেশিন। আর এখান থেকে যদি আমি দেখাই, বিশাল বড় একটি বাল্কহেড জাহাজ, যেমন ওগুলো দেখতেছেন ওগুলো থেকে এগুলো একটু বড় হয়, আর বালুর ধারণ ক্ষমতাও এগুলো একটু বেশি নিতে পারে। এটা হইতেছে প্রায় 22,000 ফুট বালুর ধারণ ক্ষমতা। এটা আইডিয়া, এখন পর্যন্ত ফুললি আমি জানতে পারিনি। যতটুকু আইডিয়া বলতে কি, একজন ছিল, সে নতুন, সে আসলে প্রপারলি বলতে পারে না কতটুকু বালু নিতে পারে। তবে এগুলোতে একটু বেশি হয়, এগুলা আপনারা যারা ভিডিও দেখেন তারা বলতে পারবেন। এই হচ্ছে হ্যাস, বিশাল বড় একটি বালুর ধারণ ক্ষমতা বাল্কহেড জাহাজের উপরে আমি দাঁড়িয়ে আছি, আপনাদেরকে আমি দেখাইতেছি। আর এই যদি বাতার সাইডগুলো দেখেন, অনেকটা ফেন্ডারের সাইডগুলো অনেকটা পাশ থাকে, এগুলো মানে আসা যাওয়া করার জন্য অনেকটা পাশ থাকে। এই যে দেখেন, এখান থেকে যদি দেখাই মোটামুটি অনেকটা বড় একটা হ্যাজ এই বাল্কহেড জাহাজটিতে। ওই যে দেখতেছেন পাইপ, ওটা দিয়ে মূলত পানিটা বের করা হয়। আর ওইখানে হচ্ছে মাস্টার ব্রিজ। ওই যে দেখেন, আমি আপনাদের দেখাইতেছি, এখানে সিগন্যাল লাইট, ওই পাশে একটি সিগন্যাল লাইট আছে, একটা লাল একটা সবুজ, মানে একটা দিয়ে যাওয়ার জন্য, আরেকটা হচ্ছে সিগন্যাল লাইট এদিক দিয়ে যাওয়ার জন্য। এগুলো হচ্ছে পানির লাইন, গরম পানি ঠান্ডা পানি আর কি বের হয় এই পাইপগুলো দিয়ে। দেখতেছেন প্রত্যেকটা হচ্ছে ভিতরে পাম্প বসানো থাকে। আর এটা হচ্ছে মাস্টার ব্রিজ। এখানে যেটা দেখতেছেন এটা হইতেছে মাস্টার ব্রিজ। আর এইখান থেকে হচ্ছে পিছনের দিকটা, এই যে দেখেন পিছনের দিক। আমি ওই পাশ থেকে আপনাদেরকে এই পাশে একটু দেখাই। এই দিকটা যদি আপনাদেরকে একটু দেখাই আমি, তাহলে এটা হচ্ছে পিছনের দিক। এখানে একেবারে পিছনে যাওয়ার রাস্তা, এই দিক থেকে হচ্ছে একেবারে পিছনের দিকটা। আর যাই না এর জন্য এখানে ওরকম কোনো যাওয়ার ক্যাপাসিটি আমি দেখি না। তবে এই বাল্কহেডগুলো তৈরি করতে প্রায় 2 কোটি টাকার কাছাকাছি লাগে। এই যে দেখেন, যে হ্যাজটা দেখতেছেন বিশাল বড় একটা হ্যাজ থাকে, এগুলো তৈরি করতে মিনিমাম 2 কোটি টাকার কাছাকাছি লাগা যায়। এই হচ্ছে সম্পূর্ণ হ্যাজ এই জাহাজটি। আর উপরে কিছু গাছ টাছ আছে, তারপরে সার্চ লাইট আছে। তো আমি নিচের দিকটা যাই, আপনাদেরকে আমি একটু নিচের দিকটা দেখাই। আসলে এটার বাল্কহেড জাহাজ ওরকম এখন কিছু দেখানো নাই, যতটুকু পারি শর্টকাটে আমি ভিডিওটি শেষ করার চেষ্টা করি। দুই পাশেই এই ফেন্টারগুলো অনেকটা ভালো জায়গা আছে যাতায়াত করার জন্য। আর মোটামুটি দেখলাম অনেকটা পরিষ্কারই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন এই বাল্কহেড জাহাজটি। আমি সামনে আরেকটা জিনিস দেখা দিচ্ছি আপনাদেরকে, যেটা হইতেছে এই যে দড়িগুলো দেখতেছেন বা আলাপগুলো দেখতেছেন, এগুলো মূলত এটার ভিতরে থাকে। প্লাস এটা হইতেছে একটা সেফটি ট্যাঙ্কি বলেন, যদি ঠেকে যায় তখন এখান থেকে পানি লোড দিয়ে আর কি উঠানো হয়। আর এই দিকে এই যে এটা একটা ছোটোখাটো লাইট, এটা একটা সিগন্যাল লাইট হিসাবে কাজ করে বাল্কহেড জাহাজ। তো আমরা নিচে যাই, আপনাদেরকে সম্পূর্ণ বাল্কহেড জাহাজটি দেখাই, কতটা সুন্দর দেখায় এই বাল্কহেড জাহাজগুলো। চলে আসলাম নিচে। আর এটা হচ্ছে নোঙর, এই হচ্ছে সামনের দিকটা। আর খুবই অনেকটা বড় বাল্কহেড জাহাজগুলা। আর যিনি আছে তিনি হচ্ছে নতুন, আসলে সে বলতে পারে না কতটুকু বালু লোড নিতে পারে। আমি দূর থেকে পুরো বাল্কহেড জাহাজটি আপনাদেরকে দেখাইতেছি। যদি পুরো বাল্কহেড জাহাজটি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন বিশাল বড় একটি 22,000 ফুট, তারও বেশি বালু ধারণ ক্ষমতা এই বাল্কহেড জাহাজগুলো। আজকে যে বাল্কহেড জাহাজটি আপনাদের দেখালাম, আর এগুলো তৈরি করতে প্রায় 2 কোটি টাকার কাছাকাছি লাগে যতটুকু আমি জানি, যেহেতু মাস্টার ব্রিজ, তারপর আরও বিভিন্ন ধরনের সেট আপ থাকে এই বাল্কহেড জাহাজগুলোতে। আর যেটা নর্মালি ওটা তো দেখাই আপনাদের। তো ভিডিওগুলো আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। যারা মুসলমান আছে সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যারা সুস্থ আছে দোয়া করবেন, আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদ রাখে। আল্লাহ হাফেজ।